আসসালামু আলাইকুম আপু। হুম। আপু আপনার নাম এবং আপনার প্রতিষ্ঠানের নাম কাইন্ডলি বলবেন? আমার নাম মাকসুদা আক্তার মিতু। আমার প্রতিষ্ঠানের নাম স্টার লেদার। স্টার লেদার। স্টার লেদার। ভেরি গুড নি। আচ্ছা আপনার ফ্যাক্টরির লোকেশন কোথায়? এটা হচ্ছে আশুলিয়া বিরুলিয়াতে। আশুলিয়া, বিরুলিয়াতে। আশুলিয়ার দিকে বিরুলিয়া এটা আচ্ছা। সাভারের দিকে পড়েছে। বাট কতদিন যাবত করছেন? আমি ১ বছর যাবৎ আমি একদমই নতুন উদ্যোক্তা। তো সেই অনুযায়ী মোটামুটি ভালো রেসপন্স আসলে। ১ বছর যাবত এই লেদার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন। লেদার তো বাংলাদেশের একটা যতগুলো শিল্প আছে এর মধ্যে অন্যতম হ্যাঁ, মোস্ট ডিমান্ডেবল। মোস্ট ডিমান্ডেবল একটা শিল্প এবং এই যে ধরলেই বোঝা যাচ্ছে যে আসলে অরিজিনাল লেদারে লেদারের কি আইটেম নিয়ে কাজ করছে? আমি আসলে লেদারের ব্যাগটাই মেইনলি ফোকাস করছি এখন এই মুহূর্তে। কারণ আমি দেখেছি যে লেদার ব্যাগটার ডিমান্ডটা বেশি এবং এটা অনেক বেশি ঝামেলার না। কিন্তু শুজটা অনেক বেশি আরকি অনেকগুলো ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভেরিয়েশন লেদার ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট, তারপরে লং ওয়ালেট, ল্যাপটপ ব্যাগ, ব্যাকপ্যাক, লেডিস ব্যাগ, পার্স, মোবাইল ব্যাগ, মেসেঞ্জার ব্যাগ মানে যত ধরনের ব্যাগের আইটেম আছে। ব্যাগের আইটেম আছে। হ্যাঁ, আমি চেষ্টা করি সবকিছু রাখার জন্য ভ্যারাইটিস আইটেম। আচ্ছা। বিসিকের সাথে কতদিন যাবত আছেন? বিসিকের সাথেও ১ বছর। ১ বছর ধরে। ১ বছর। আচ্ছা বিসিকের হাত ধরেই আসলে ব্যবসা। এইটা আমার বিসিক থেকেই আমি প্রথম ট্রেনিং নিয়েছি এবং বিসিকের যত হেল্প আসলে এখন পর্যন্ত আমার কাছে আমার মানে পাচ্ছি কন্টিনিউ। আচ্ছা। ট্রেনিং সংক্রান্ত কোনো বিষয় কি বেসিক থেকে ট্রেনিং নিতে পেরেছেন বা নিচ্ছেন এখনো? বিসিক থেকে আমাদের প্রথম ট্রেনিং দেওয়া হয়েছিল যে হাতে কলমে যেটা শেখানো, প্রাথমিক শিক্ষা যেটা বলে আমরা ওটা নিয়েছি এবং স্যাররা পরবর্তী যে ট্রেনিংগুলো সেগুলোর জন্য আমাদের মানে মালিক হওয়ার জন্য যতটুকু আমাদের ইফোর্ট দিতে হয় সেটা। আর প্রথম যা ওয়ার্কার কিভাবে একজন ওয়ার্কার কাজ করবে, কিভাবে প্যাটার্ন তৈরি করবে, কিভাবে একটা পরিপূর্ণ জিনিস তৈরি করা যায় ওখানে সেটা শেখানো হয়। ম্যানুফ্যাকচারিং গাইডলাইনও দেওয়া হয়েছে, প্রতিষ্ঠান কিভাবে চালাবেন এটা শেখানো হয়েছে। প্রতিষ্ঠানটা আমি কিভাবে শুরু করব এই সাহস শক্তিটা কিন্তু আমি স্যারদের কাছে পেয়েছি। হ্যাঁ, এটা সম্পূর্ণ সাপোর্ট আমি নির্দিষ্ট করেই বলি বাবুল স্যার দিয়েছিল এবং উনি এখনো পর্যন্ত তত্ত্বাবধানে আছে আর কি। আচ্ছা। হ্যাঁ, আমি ওনার কাছে পরামর্শ নেই মানে গুরুজন হিসাবে স্যার অনেক স্নেহ করে। আর কি ধরনের সহযোগিতা আপনি আপনার বিজনেস গ্রো এর জন্য অনলাইনে, লোকালি এবং ইন্টারন্যাশনালি বিসিকের কাছ থেকে আর কি ধরনের সহযোগিতা আপনি আশা করেন? আমি আশা করি যে বিসিক আমাদেরকে আরও বেশি এক্সপ্লোর করবে বাইরের দিকে, আরও যেন আমাদের অর্ডারগুলো পাই, বায়ার পাই এবং আমরা যারা নতুন উদ্যোক্তা ওদের জন্য একটু বেশি সুবিধা দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা এখনও কিন্তু ওইভাবে বাইরের দেশগুলো কীভাবে এক্সপোর্ট করব, কীভাবে করব এই লাইনঘাট এখনও অন্যরা যেভাবে জানে আমরা কিন্তু জানি না। আমাদেরকে এটা জানানো এবং আমাদেরকে প্রমোট করা, তাহলে আমরা কিন্তু অনেক দূর যেতে পারি। যদি নতুনদেরকে বা পুরানোদেরকে যদি সুযোগ বেশি দেয়া হয় তাহলে কিন্তু নতুনরা আমরা উঠতে পারবো না। বিসিকের ব্যাপারটা কিন্তু মূলত এসএমই নিয়ে, শুধুমাত্র বড় উদ্যোক্তাদেরকে নিয়ে না, এসএমই নিয়ে যারা উদ্যোক্তা আছে তাদেরকে কিভাবে নার্সিং করে, তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়ার মাধ্যমে, তাদেরকে কিভাবে শেল্টার দিয়ে, কিভাবে টেকনোলজি অথবা ইন্টারন্যাশনালি তাদের প্রোডাক্টগুলো যাতে ডিস্ট্রিবিউট করতে পারে এই ব্যাপারে সামগ্রিক হেল্প নিয়েই কিন্তু আসলে বিসিকের কার্যক্রম। অবশ্যই। এবং তারা বেসিক আন্তরিকতার সাথে সেই জিনিসটা চেষ্টা করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতা এই যে দেখেন মাঝামাঝি ফেয়ারের বিভিন্ন জায়গায় মেলার আয়োজন দিচ্ছে যাতে কাস্টমারদের সাথে আপনাদের ওই কানেকশনটা তৈরি হয়। বিসিকে সবাই এত বেশি মানে কি বলবো, এটা কোঅপারেটিভ, এত বেশি ফ্রেন্ডলি মানে এখানে আসলে মনে হয় না যে আমি একটা মানে এদের সাথে কথা বলছি যে অফিসের নিজের অফিস, নিজের একটা ফ্যামিলির সাথে আছি। আর প্রত্যেকেই হেল্প করে যারা হচ্ছে মানে এইখানে এটা কি বলে তেজগাঁও মতিঝিল অফিসে এবং প্রত্যেকে মনে হয় কি আমাদেরকে খুব মানে কাছের মানুষ হিসাবে দেখে এবং যতদূর সম্ভব হেল্প করে। এখন আমরা নতুন হিসাবে আমরা চাই যে আমাদেরকে বিপণী এবং আমাদের এক্সপোর্টের হেল্পটা ওনারা করুক ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বর্তমানেও করছে এবং এইটা আরো ব্যাপকভাবে কিভাবে বিসিক করতে পারে আরো
সব উদ্যোক্তাকে কিভাবে আমাদের locally এর যে পৌঁছে দিই। এর অবস্থা, আমাদের দেশের যে এখন মানে ক্রাইসিসটা, আমাদের কিন্তু উদ্যোক্তা তৈরি হতে চায়, হাজার হাজার মানুষ ওয়েট করছে যে আমি উদ্যোক্তা হব, কিন্তু আমাদের প্রথম বাধা হচ্ছে কিভাবে, কোনটা দিয়ে, কিভাবে, ভয়। আমি যেটা দেখেছি আমার ভেতরে ভয় ছিল যে আমি কি পারবো, বা এই যে সাহসটা, শক্তিটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু বেসিকের থেকেই আমি পেয়েছি যে এই শক্তির কেন পারবেন না, এটা সম্ভব, আমি যতদূর সম্ভব হেল্প করবে। এরপরের এই মেলাতে আসা, এবং আমি মনে করি আরও পরবর্তী স্টেজগুলোতে অবশ্যই হেল্প পাবো। এবং এরা কিন্তু এসে বলছে যে আপনাকে এই হেল্পটা আমি করবো, আমরা এই হেল্পটা করবো, এসে বলছে। হ্যাঁ, এর পরবর্তী স্টেপে আমি আজকে বিসিক মেলায় প্রথম এসেছি, তো আজকে না মানে এই মেলাটা প্রথম আর কি করছি, কিন্তু মানে যাদের সাথে পরিচিত হচ্ছে সবাই কিন্তু আন্তরিক এবং বলছে নেক্সট টাইম আমার প্রোডাক্ট এবং আমার সমস্ত কিছু দেখে যে আপনার প্রোডাক্ট ভালো, নেক্সট টাইম আপনার সব কিছু, এবং এরাই কিনছে, এরাই কিন্তু আমার ক্রেতা আবার। আচ্ছা, এদের অনেক পছন্দ হয়েছে আমার প্রোডাক্ট। আশা করি আমি কন্টিনিউ করব এবং ভবিষ্যতে হচ্ছে বিসিকের সাথে আরও সামনে অনেক দূর যাব। ইনশাআল্লাহ ডিসিক আপনাদেরকে সহযোগিতা করবে এবং সেই সহযোগিতায় আশা করছি আপনাদের উদ্যম আপনাদের উদ্যোগ অনেক দূর পৌঁছে যাবে, হ্যাঁ, লোকালি ইন্টারন্যাশনালি। আমি মনে করি কি জানেন, আমাদের যদি একটু হেল্প দেয়, যে আমাদের ইচ্ছাটা শক্তির জন্য আমরা কিন্তু একটা রিস্কি প্রোডাক্ট নিয়ে শুরু করেছি, কিন্তু আমাদের যদি পায়ের নিচেটা আরেকটু যদি শক্ত করে যে হ্যাঁ তোমরা পারবা, তোমরা আসো, তাহলে আমরা কিন্তু আরো সামনের দিকে যেতে পারবো। প্রতিনিয়ত করছে আরো সহযোগিতা আশা করছি যাতে আমাদের ওই রকম সাপোর্টটা দেয়, ইনশাআল্লাহ। যাতে নতুন উদ্যোক্তারা একটু আগে যেতে পারে, তাহলে কিন্তু আমরা পড়ে থাকবো না। যেমন পুরনোরা অনেক দূর চলে গেছে, ওদের তো আমার ধরা সম্ভব না, কিন্তু আমরা যেন আর একটু উপরে উঠতে পারি, এইটার উপরে ফোকাস করলে আরো বড় বড় উদ্যোক্তা তৈরি হবে। রাইট, এটাই আজকে আমাদের গভর্নর স্যারও বলতেছে যে ওয়ালটনে গিয়েছেন, ওয়ালটনে 1500 প্রোডাক্ট নাকি 15,000 প্রোডাক্ট এরকম, তো যে এইখানে যদি ওনার তো এতগুলো প্রোডাক্ট দরকার ছিল না, 20টা প্রোডাক্ট থাকতো, বাকি প্রোডাক্টে 10,000 উদ্যোক্তা, 15,000 উদ্যোক্তা প্রত্যেকে একটা করে প্রোডাক্ট ডেভেলপ করতো, তাহলে না বিপ্লবটা ঘটতো। এটা কিন্তু আসলে বিসিকের ভিতর থেকেও বা বাংলাদেশের যারা ঊর্ধ্ব মহলের কর্মকর্তারা আছেন, দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, তারাও আসলে এই জিনিসটা ফিল করে। হ্যাঁ, বিসিকটা যত বড় প্রতিষ্ঠান, আমার মনে হয় প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজার হাজার উদ্যোক্তা তৈরি হতে পারে। শুধুমাত্র বিসিকের অনেকেই আছে জড়ে যায়, অনেকে আছে সাপোর্ট পায় না, টাকার অভাব বা অনেক কিছুতে, যে আমাকে জানে না যে বিসিক এভাবে হেল্প করছে। না, বিসিকে মনে করেন যে আমরা ট্রেনিং নিয়েছি 10-12 জন, এর মধ্যে 6 জন 4 জন উদ্যোক্তা হতে পেরেছে, আর কিছু হচ্ছে কর্মী বা এরকম হয়ে গেছে, অথবা তারা উদ্যোক্তা হতে পারেনি, বা হেল্পটা তাদের জন্য আরেকটু যদি ওপেন করা যেত তাহলে আরো ভালো হতো, যে হ্যাঁ তোমরা আমাদের এখানে কাজ করো। হ্যাঁ, তো আমাদের বিসিকের যদি পার্সোনাল এবং প্রতিষ্ঠান থাকতো যে আমরা উদ্যোক্তা, এরাই আমাদের মধ্যে কাজ করবে, কাজ করে আরো ভালো করে শিখে ওরা হচ্ছে একটা কিছু করবে, এইরকম বিসিকের প্রতিষ্ঠান থাকলে আমার মনে হয় ভালো হতো। ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক আমাদের কি বেসিক আমাদের হেল্প করছে, অন্যান্য উদ্যোক্তারা আরো কিভাবে হেল্প পেতে পারে, এবং বর্তমানে যারা আসলে বেসিকের সাথে আছে তাদের এক্সপেকটেশন কি, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সো আশা করছি অন্যান্য উদ্যোক্তাদের মাধ্যমে আমরা আরো অনেক ইনফরমেশন জানবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।